গীবত করা মানে মরা জানোয়ারের গোশত খাওয়ার চাইতেও বড় অপরাধ করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 737 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাআ মাইজ ইবনে মালিক আল আসলামি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইজ ইবনে মালিক আল আসলামি নবীজির কাছে আসছে। নামটা মনে রাখতে হবে, মাইজ ইবনে মালিক আল আসলামি নবীজির কাছে আসছে। আসার পর নবীজিকে 4 বার বলছে। একবার বলছে, হুজুর আমি ব্যভিচারের মতো অপরাধ করেছি, ব্যভিচার করেছি, আকিম আলাইয়াল হাদ্দা, আমাকে শাস্তি দেন। নবীজি তারে সরায়া দিয়েছে। দ্বিতীয়বার আবার আসছে, হুজুর আমাকে শাস্তি দেন। নবীজি যাও সরায়া দিয়েছে। তৃতীয়বার আবার আসছে, আমাকে শাস্তি দেন। নবী খোঁজ খবর নিয়েছে লোকের মাথায় কোনো সমস্যা আছে কিনা, দেখো তো এলাকায় নিয়ে খোঁজ খবর নিয়ে জানছে মাথায় কোনো সমস্যা নেই। 3 বার আসার পর নবী তারে ফিরাইয়া দিয়েছে। চতুর্থবার আসার পর জিনার সাক্ষী হলো 4 জন, তার স্বীকারোক্তি হয়ে গেল 4 বার। ফারাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফির রাবিআ, চতুর্থবার তাকে পাথর মারার ব্যবস্থা করলেন। পাথর মেরে যখন তাকে হত্যা করা হলো, লাশ পড়ে আছে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনি, লাশ পড়ে আছে। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু নাফারুম মিন আসহাবিহি। নবীজি তার লাশের পাশ দিয়ে গেলেন, নবীজির সাথে সাহাবীদের এক দল ছিলেন। ফাকালা রাজুলান মিনহুম ইন্না হাযাল খাইনা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারা কুল্লু যালিকা ইয়ারুদ্দুহু। সাহাবীদের মধ্যে 2 জন ওই লাশের পাশ দিয়ে যায় আর কয়, এই গাদ্দার, এই খেয়ানতকারী নবীর কাছে বারবার আসছে, নবী তারে বারবার ফিরাইয়া দিছে। চতুর্থবার আসার পর নবীজি তার উপর শাস্তি প্রয়োগ করছে। কুতিলা কামা ইউকতালুল কালবু, তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে। দিল থেকে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কথাটা নবীজির পছন্দ হয়নি। যাকে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হয়েছে তার ব্যাপারে 2 জন সাহাবী বললেন যে সে বারবার নবীর কাছে আসছে, নবী ফিরাইয়া দিছে। সর্বশেষ এই গাদ্দারকে চতুর্থবার নবী পাথর মেরে হত্যা করছে। ঠিকই আছে, কুকুরের মতো হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহ। এটা বলছে নবীর সামনে। ফাসাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চুপ রইছে, সামনের দিকে যাইতেছে। যাওয়ার সময় ফামাররা বিজিফাতি হিমার, এটা মরা গাদার পাশ দিয়ে গেছে। কিসের পাশ দিয়ে? মরা গাদা। শাইলাতুল বিজলুহু, গাদার সামনের 2 পা উঁচু হয়ে আছে। যেই 2 জন তার ব্যাপারে বলছে কুকুরের মতো হত্যা করা হয়েছে, ওই 2 জনকে নবী বললেন, কুলা বিন হাযা, তোমরা 2 জন এই মরা গাদার গোশত খাও। এই কথা বলার পর তারা 2 জন বললেন, আমি জিফাতি হিমার ইয়া রাসূলুল্লাহ, হুজুর মরা গাদার গোশত খাবো? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাযী নিলতুমা মিন ইজ্জি আখিকুমা আনিফান আকসার, এই মাত্র যে তোমাদের ভাইয়ের ব্যাপারে যে কথাটা বললা, এটা তো মরা গাদার গোশত খাওয়ার চাইতে আরো বড় অপরাধ করছো। মরা গাদার গোশত খাওয়া হারাম, তাকে যেটা তার সম্মানহানি করে কথা বললা একজন মৃত ব্যক্তির ব্যাপারে, এটাও হারাম কাজ করলা। তো ওইটা হলো আরো বড় হারাম। বড়টাই যেহেতু করে ফেলছো, এখন এটি খাও, সমস্যা নেই। শাসন করলেন, ধমক দিলেন। তাহলে মরা প্রাণী, মরা গাধার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ করা কোন মুসলমানের ব্যাপারে সমালোচনা করা। নবীজি বলেন, যার ব্যাপারে তোমরা বললা সে কুকুরের মতো মারা গেছে, আমার কাছে ওহী এসেছে, ইন্নাহু ফি নাহরিন মিন আনহারিল জান্নাতি ইয়াতাগাম্মাস, এই মুহূর্তে সে জান্নাতের নদীতে সাঁতার কাটতেছে। প্রিয় ভাইরা, আমার সাথে 3টা স্লোগান মুখস্থ করেন। বলেন, গীবত করব না, গীবত শুনবো না, গীবতের মজলিসে বসবো না, গীবত করব না, গীবত শুনবো না, গীবতের মজলিসে বসবো না। কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? ইন্না খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন
إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وعن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من أسلم بلسانه ولم يدخل الإيمان قلبا لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه ولو كان في بيته أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী ঢাকা মাদ্রাসার দাওরায়ে হাদিস ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তরে ফজিলত ও খতমে বুখারী উপলক্ষে এবং খুতুবাতে ফয়েজি দ্বিতীয় ও তৃতীয় খণ্ডের মুরুখ উন্মোচন উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম এবং বিশেষ করে আমরা যার আহ্বানে এখানে উপস্থিত হয়েছি মাওলানা মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আশেপাশের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা হুজুরাত এই সূরার 11-12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি বিষয় নিষেধ করেছেন। 1 নম্বর, একজন মুসলমান অন্য মুসলমানকে উপহাস করবে না, ঠাট্টা করবে না। 2, মুসলমানরা একে অপরকে দোষারোপ করবে না। 3, একজন আরেকজনকে মন্দ নামে ডাকবে না, মন্দ উপাধিতে ডাকবে না। 4, মুসলমানরা যেন অন্য মুসলমানের প্রতি খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকি, অর্থাৎ খারাপ ধারণা পোষণ করা যাবে না। 5, এক মুসলমান আরেক মুসলমানের দোষ অনুসন্ধান করবে না, সেইডিগিরি করবে না, কারো পিছনে জাসুসি করবে না। 6, এক মুসলমান আরেক মুসলমানের গীবত করবে না।
এই 6টি বিষয় আল্লাহ নিষেধ করেছেন। এই 6 বিষয়ের মধ্যে সর্বশেষ যে বিষয়টি সেটি হলো গীবত করা। আমি আপনাদের সামনে গীবত সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। গীবত পরনিন্দা। এই গীবত বা পরনিন্দা এটার সাথে সম্পর্ক রাখে এরকম আরো কিছু শব্দ আছে। এই জাতীয় শব্দ অনেক, এর মধ্যে উল্লেখযোগ্য 7টি শব্দ আছে, যেই শব্দগুলোর মধ্যে গীবতের মোটামুটি গন্ধ পাওয়া যায়, আরেকজনের সমালোচনার গন্ধ পাওয়া যায়। 1 নম্বর গীবত অর্থ পরনিন্দা। 2 ইফকুন মিথ্যা রটনা করা। 3 বুহতানুন মিথ্যা অপবাদ দেওয়া। 4 নম্বর নামিমা চুগলখুরি করা। 5 এবং 6 নম্বর হুমাজা লুমাজা, সামনে দোষ বলা পিছনে দোষ বলা। 7 নম্বর শাতমুন ব্যঙ্গ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গকারীকে বলা হয় শাতিমে রাসূল। এই 7টি শব্দ। গীবত কাকে বলে? হাদিস থেকে আমরা গীবতের পরিচয় জানব। মুসলিম শরীফের একটা অধ্যায় আছে কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাব, সৎ ব্যবহার করা, রক্তের সম্পর্ক রক্ষা করা, শিষ্টাচার বজায় রাখা। শিরোনাম বাবু তাহরিমিল গীবা, গীবত করা হারাম। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল গীবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কি। فقال رسول الله صلى الله عليه وسلم ذكرك اخاك بما يكره। তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা আলোচনা করা, তুমি কোন মুসলমানের ব্যাপারে এমন কথা আলোচনা করা যেটাকে সে অপছন্দ করবে, এটাকে গীবত বলা হয়। সাহাবীদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইন কানা ফি আখি মা আকুল। হুজুর, আমি যার ব্যাপারে সমালোচনা করলাম তার মাঝে যদি এই অপরাধটা সত্যি সত্যি থাকে তাহলেও কি গীবত? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। তুমি তোমার ভাইয়ের ব্যাপারে যা বললা এটা যদি সত্যি তার মধ্যে থাকে এটাই গীবত, আর যদি তার মধ্যে এই অপরাধ না থাকে এটার নাম অপবাদ। কি শিখলাম? আমি যার ব্যাপারে সমালোচনা করলাম তার মাঝে যদি ওই সমালোচনার যে অপরাধটা এটা যদি থাকে এটাকে কি বলা হয়? গীবত। আর যদি তার মাঝে এই অপরাধ না থাকে এটাকে কি বলা হয়? অপবাদ। গীবত করা মানে কোন মুসলমানের সম্মান হানি করা। একজন মুসলমানের ইজ্জতের দাম জিলহজ মাসের যেমন সম্মান, পবিত্র শহর মক্কা যেমন সম্মান, জিলহজের 10 তারিখের যেমন সম্মান, একজন মুসলমানের ইজ্জত ঠিক তেমন সম্মানিত। সহিহ বুখারীর বর্ণনা 1739 নম্বর হাদিস, 1739। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم النحر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিন জিলহজের 10 তারিখে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিলেন। প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? কুরবানির দিনের ব্যাপারে প্রশ্ন করলেন, এটা কোন দিন? ইয়াউমুন হারাম, এটা সম্মানিত দিন। এরপর নবী প্রশ্ন করলেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? বালাদুন হারাম, সম্মানিত শহর। এরপর নবী প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? শাহরুন হারাম, সম্মানিত মাস। নবীজি বললেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। যেমনি ভাবে জিলহজ মাসের যেমন সম্মান, পবিত্র শহর মক্কার যেমন সম্মান, জিলহজের 10 তারিখের যেমন সম্মান, ঠিক তেমনি ভাবে আমি একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের ইজ্জত অপর মুসলমানের কাছে জিলহজ মাস মক্কা আর জিলহজের 10 তারিখের মতোই সম্মানিত বলে ঘোষণা করলাম। তাহলে একজন মুসলমানের ইজ্জতের অনেক দাম, অনেক সম্মান। গীবত, মিথ্যা রটনা বা অপবাদের মাধ্যমে তার সম্মান হানি করা থেকে আল্লাহ আমাদের এই জবানকে হেফাজত করেন। গীবতের অনেক ক্ষতি, এর মধ্যে আমরা 7টি ক্ষতির কথা জানব। 1 নম্বর ক্ষতি, যে ব্যক্তি কারো গীবত করে তার কাছ থেকে যদি ক্ষমা না চেয়ে সে মারা যায়, আল্লাহ না করেন মারা যাওয়ার পর কবর থেকে তার গজব শুরু হবে, আযাব শুরু হবে। ইবনে মাজার 349 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بقبرين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। فقال انهما لا يعذبان। নবীজি বললেন, এই দুই কবরে আযাব দেওয়া হচ্ছে। আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু ফিল বাউল। তাদের একজনের কবরে আযাব দেওয়া হচ্ছে প্রস্রাবের ব্যাপারে অসতর্কতার কারণে। এক জায়গায় আসছে প্রস্রাব করতে সবার সামনে খোলামেলা, অথবা প্রস্রাবের পর পবিত্রতা অর্জনের ব্যাপারে তার সতর্কতা ছিল না। নবীজি বলেও দিয়েছেন, মা ইউআযাবানি ফি কাবীর, বড় কোনো অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হয় নাই। আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু ফিল বাউল, একজনকে শাস্তি দেওয়া হয়েছে প্রস্রাবের কারণে। ওয়া আম্মাল আখারু ফায়ুআযাবু ফিল গীবা, আরেকজনের কবরে আযাব হচ্ছে গীবতের কারণে। অন্য হাদিসে আছে বিন নামিমা, চুগলখুরি করার কারণে। আল্লাহ আমাদের এই জবানকে গীবত থেকে হেফাজত করেন। 1 নম্বর জানলাম, জবান দিয়ে গীবত করা কবরের আযাবের কারণ। 2 নম্বর, গীবত করা সবচেয়ে বড় সুদ খাওয়া। সুদ হারাম, গীবত করা সবচেয়ে বড় সুদ। সুদ কেউ যখন খায়, আপনি একজনের কাছে 100 টাকা পাওনা, তার কাছ থেকে 150 টাকা আনলেন, 50 টাকা স্মার্ট পদ্ধতিতে ভদ্র স্টাইলে লুণ্ঠন করে আনলেন, এটা কিন্তু সুদ। বাকি একটু স্টাইলটা ভদ্র, স্মার্ট পদ্ধতিতে ইন্টারেস্ট নাম দিয়ে ভদ্রভাবে সে ভাবঝাপ ধরে যে উইথ ইন্টারেস্ট আমি 50 টাকা পেয়েছি। বাকি এটাও কিন্তু চুরি। হ্যাঁ, এটাও চুরি, কারণ এটা আরো ভয়ঙ্কর রকমের চুরি, লুণ্ঠন, সরাসরি ডাকাতি, মানে এটা ভদ্র পদ্ধতির ডাকাতি। তো এই যে ডাকাতি করা, এটা কিন্তু আরেকজন আপনার কাছে টাকাটা পাও না। এই সুদে আপনার যার কাছ থেকে টাকা আনছেন, যে ব্যক্তির কাছ থেকে আপনি সুদ লাগাইলেন, এরপরে আপনি টাকাটা বেশি আনলেন, সুদি, এই সুদি টাকা কিন্তু সে আপনার কাছে পাও না, এটা আপনার হক না, এটা হারাম পদ্ধতিতে আনছেন। ঠিক কারো গীবত করা, এই ব্যক্তির কাছে আপনি মাপ না চাইলে তার হক নষ্ট করার কারণে আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। গীবত করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া।
সম্মানহানি করা মানে তার হক নষ্ট করা। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনে যায়েদ। عن سعيد بن زيد عن النبي صلى الله عليه وسلم قال সাঈদ ইবনে যায়েদ থেকে বর্ণনা, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم إن من أربى الربا الاستطالة في عرض المسلم بغير حق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বড় সুদ হলো অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্মান হানি করা, সেটা গীবতের মাধ্যমে হোক, অপবাদের মাধ্যমে হোক, মিথ্যা রটনার মাধ্যমে হোক। আল্লাহ জবান থেকে সকলকে জবানের গুনাহ থেকে হেফাজত করেন। গীবতের 3 নম্বর ক্ষতি, যে ব্যক্তি আরেক ব্যক্তির গীবত করে আর তার সমালোচনা করে বেড়ায়, তার দোষ খুঁজে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ অন্যের সামনে প্রকাশ করে তাকে লাঞ্ছিত করে ছাড়বে, এমনকি তার ঘরে রাইখা হলেও আল্লাহ তারে লাঞ্ছিত করে ছাড়বে। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু বারজা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من أسلم بلسانه ولم يدخل الإيمان قلبه। হে ওই সমস্ত মুসলমান যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, অন্তরে এখনো ঈমান ঢুকে নাই। লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। তোমরা মুসলমানদের গীবত করো না, তোমরা মুসলমানদের দোষ ত্রুটি অনুসন্ধান করিও না। فإنه من اتبع عوراتهم يتبع الله عورته। কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি তালাশ করে, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেয়। ومن يتبع الله عورته يفضح ولو كان في بيته। আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেয়, তাকে আল্লাহ তার ঘর, তাকে আল্লাহ রব্বুল আলামিন নিজের ঘরে রেখে হলেও লাঞ্ছিত করে ছাড়বে। যদি কেউ অন্যের দোষ তালাশ করে, কথাটা মাথায় আনেন, আমি মাখলুকের দোষ তালাশ করি, খালেক আমারটা তালাশ করে। মাখলুকেরটা আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, খালেক তো আমার দোষ নিশ্চিত জানে, আর আল্লাহ আমারটা জানে। যদি আমি অন্যেরটা খুঁজি, আমারটা আল্লাহ প্রকাশ করে দিবেন, অন্যের সামনে অপমান করে ছাড়বেন। এগুলো 3 নাম্বার। গীবতের 4 নাম্বার ক্ষতি, যারা গীবত করে তাদের এই গীবতের একটা দুর্গন্ধ হয়, পচা দুর্গন্ধ। এই দুর্গন্ধযুক্ত বাতাস আমার আপনার নাকে এসে লাগে। আমি আপনি মনে করি এটা মনে হয় ট্যানারির গন্ধ, সাপ পচা গন্ধ, অথবা কুকুর পচা গন্ধ। সব গন্ধই যে কুকুর পচা হবে, সাপ পচা এমনটা না, কিন্তু কিছু গন্ধ আমাদের নাকে আসে, গীবতের গন্ধ। ওহী না আসার কারণে আমরা আসলে জানি না এটা কি গীবত না অন্য কিছু, কিন্তু নবীর যুগে ওহী আসছে, নবী জেনে ফেলছে। দলিল মুসনাদে আহমদ হাদিসের কিতাব 14784 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ফারতাফাআত রিহুন মুনতিনা, একটা দুর্গন্ধযুক্ত বাতাস আসছে। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما هذه الريح। নবীজি বললেন, আচ্ছা তোমরা কি জানো এই দুর্গন্ধযুক্ত বাতাসটা কিসের? এটা কিসের দুর্গন্ধ? তো নবীজি নিজেই বললেন, হাযিহি রিহুল্লাযিনা ইয়াগতাবুনাল মুমিনিনা। এটা তাদের দুর্গন্ধ, তাদের বায়ু যারা মুমিনদের গীবত করে। নিশ্চিত কোন এলাকায় গীবত হইছে, ওই গীবতের দুর্গন্ধ বাতাসে মিশে সেই পচা দুর্গন্ধ আমাদের নাকে আসছে। নবী ওহীর মাধ্যমে জেনে ফেলছে যে এটা অন্য দুর্গন্ধ না, এটা গীবতের দুর্গন্ধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গীবতের 5 নম্বর ক্ষতি, হাতের আঙ্গুলের উপর এগুলোর কি বলে, নখ, কি বলে, চারি নখ, নখ বলে না? যে ব্যক্তি গীবত করে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার হাতের আঙ্গুলের নখগুলো হবে তামার। এই তামার নখ দিয়ে সে তার চেহারা আর বুক খামচাইতে থাকবে।
আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أصفار من نحاس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমাকে যখন মেরাজে নেওয়া হলো, আমি এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের হাতের নখগুলা তামার। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তামার নখ দিয়ে তাদের চেহারা আর বুক খামচাইতেছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলাইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম, এরা তারা যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত ভক্ষণ করত, যারা দুনিয়াতে মানুষের সম্মানহানি করত, এরা তারা। নাউযুবিল্লাহ। গীবতের শাস্তি ভয়াবহতা, ক্ষতি নাম্বার 6, গীবত করা মানে পেটের মধ্যে আগুন ঢুকানো। বলেন, পেটে কি ঢুকানো? আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من أكل برجل مسلم أكلة فإن الله يطعمه مثلها من جهنم। কেউ যদি এক লোকমা পরিমাণ গীবত করে, মানে এক লোকমা মুখে নিতে নিতে কোনো মুসলমানের গীবত করে, আল্লাহ তাকে ওই পরিমাণ আগুন জাহান্নামে খাওয়ায়া দিবে। ওয়ামান কুসিয়া বিরাজুলিন সাওমা, কাপড় পরতে পরতে গীবত করলেন, ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহা মিন জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামে আগুনের পোশাক পরায়া দিবে। এজন্য দুনিয়াতে গীবতের পোশাক যদি পরেন, জাহান্নামে আগুনের পোশাক পরায়া দিবে। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করেন।